হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি নিরামিষ দিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো বন্ধুরা, গরম তো পড়েই গেছে। এই গরমে আমরা সকলেই চাই শরীর এবং পেট দুটোই যেন সুস্থ থাকে। তো সেই জন্যই আমি আপনাদের সামনে এনেছি লাউ বড়ি দিয়ে একটি নিরামিষ রেসিপি। খুবই কম মশলা এবং শুধুমাত্র ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা করব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি একটা লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু ভীষণ কচি, আর কচি লাউ দিয়েই কিন্তু এই লাউ বড়ির তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তো লাউটা দেখুন ওপরের খোসাটা ছাড়িয়ে এরকম করে 3 কোনা করে কেটে নিয়েছি। লাউ কিন্তু এরকম কাটার পরে ধুতে হয় না, মানে কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম ডুমো করে কাটার আগে। এবারে এই লাউ বড়ির তরকারিতে আমার আলু লাগবে, আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন। আলুটাও আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লাউ বড়ির তরকারি, সেই জন্য আমার বড়ি লাগবে। বড়িগুলো সর্ষের তেলে ভেজে নেব, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর বড়ি সবসময় সর্ষের তেলে ভাজলেই ফ্লেভারটা ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বড়িগুলো ভেজে নেব। না, হাই ফ্লেমে ভাজলে বড়িগুলো পুড়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে বড়িগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দেব রাঁধুনি। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আপনাদেরই তো বললাম যে আমি শুধুমাত্র ফোড়ন দিয়েই রান্নাটা করব। তো ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো আলু দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে চেরা 2-3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু লাউয়ের তরকারি বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন। তো লঙ্কা দিয়ে আমি আরেকটু সময় ভাজা ভাজা করে নেব আলুটা। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই লাউ বড়ি দিয়ে নিরামিষ তরকারি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রান্না দিতে পারি। তো আলুটা ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবারে এখানে আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেব। যেহেতু লাউ, খুব বেশি জল দিলে কিন্তু ভালো হবে না, লাউ থেকে জল ছাড়বে। জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, লাউ কিন্তু ভেজে রান্না করার থেকে এরকম ঝোলে রান্না, মানে ঝোলে দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়। লাউ দেওয়ার পরে সাথে সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখবেন আমি কতটুকু জল দিয়েছি, তাই লাউ থেকে কতটা জল ছাড়বে। লাউ এমনিতেই জলীয় সবজি। তো খুন্তি দিয়ে বেশ কিছু সময় আমি দেখুন এরকম করে মিশিয়ে নিলাম। তো আপনারা যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই গরমে যতটা হালকা খাবার খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে, পেটের পক্ষে খুবই ভালো। রান্নাটা ঢাকা দিয়ে করব, তাহলে লাউ, আলু, বড়ি সব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে তুলে নিলাম। খুন্তি দিয়ে এরকম একটু ঘাটা ঘাটা করে দিলে কিন্তু এই লাউ বড়ির তরকারিটা খেতে বেশি ভালো লাগবে, মানে ঝোলটা একটু ঘন ঘন হবে, ভালো লাগবে খেতে। তো আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম মানে যত সাধারণ খাবার খাওয়া যাবে ততই কিন্তু ভালো। যেহেতু নিরামিষ রান্না, একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা না চাইলে নাও দিতে পারেন। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। নিরামিষ রান্না হওয়া সত্ত্বেও কিন্তু কালারটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো দেখুন আমার লাউ বড়ি দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু এটা রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন, দুটোর সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো চলুন তরকারিটা এবারে একটা পাত্রে নামিয়ে নেওয়া যাক। তো একটা
পাত্রে আমি দেখুন নামিয়ে নিচ্ছি লাউ বড়ির এই তরকারিটা। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখতে তো ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।